আজ ভোরে একজন দিগম্বর স্বচ্ছন্দচারী মহাপুরুষ এখানে এসে পৌঁছেছেন। তাকে দর্শনের জন্যই মন্দিরে আজ অভূতপূর্ব ভিড় হয়েছে। গুজরাটের বিভিন্ন শহর হতে দলে দলে লোক এসেছেন তার দর্শন ও আশীর্বাদ লাভের জন্য। সকালে তাকে দর্শন করে অনেকে চলে গেছেন। যারা দর্শন পাননি তারা এখনও এখানে ধর্ণা দিয়ে পড়ে আছেন। ধর্মশালায় বোধহয় আপনাদের স্থান সংকুলান হবে না। उसमें क्या, हम लोग इधर ही रहेगा। हापेश्वर जी का जंगल तो खत्म हो चुका। मुक्त आकाश का चंद्रता भी तो साधुओं का लिए अच्छा है। মহন্তজির কথা শেষ হতেই মন্দিরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন দিগম্বর করপাত্রীজি। দরজার তালা ঝনঝন করে মেঝেতে পড়ে ছিটকে গেল। বেরিয়েই তিনি দর্শনার্থী সমাগত ভক্তদেরকে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তফাত যাও, उधर अश्वत्थ वृक्ष के तरफ जाकर बैठा रहो, 4 बजे उधर हम भेंट करेगा। পায়ের ধুলো নিবার জন্য বেচারা ভক্তদের মধ্যে হুড়াহুড়ি পড়ে গেছিল। কিন্তু মহাপুরুষের হুঙ্কারে তাঁরা বিষণ্ণ অন্তঃকরণে অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। মন্দিরের দরজা খুলে যাওয়ায় সেই সুযোগে আমরা ঈশ্বররূপী রুদ্র হাপেশ্বর মহাদেবকে দর্শন করতে পারলাম। প্রায় 2 ফুট লম্বা অত্যুজ্জ্বল কৃষ্ণবর্ণের শিবলিঙ্গকে জড়িয়ে আছে একটি বিরাট শ্বেত সর্প। আমি খুবই অবাক হয়ে গেলাম এই দৃশ্য দেখে। লক্ষণ ভারতীজি দরবিগলিত অশ্রু হয়ে স্তব পাঠ করে চলেছেন। বন্দে দেবামুমাপতিং সুরগুরুং বন্দে জগৎকারণং বন্দে পণ্যভূষণং মৃগধরং বন্দে পশুনাং পতিং বন্দে সূর্য শশাঙ্ক বহ্নি নয়নং বন্দে মুকুন্দ প্রিয়ং বন্দে ভক্তজনাশ্রয়ঞ্চ বরদং বন্দে শিব শঙ্করম। স্বপ্রকাশ উমাপতি হে সুরগুরু, তোমাকে বন্দনা করি, জগৎকারণকে বন্দনা করি, সর্পভূষণ ও মৃগধরকে বন্দনা করি, পশুপতিকে বন্দনা করি, চন্দ্র সূর্য ও বহ্নিরূপ ত্রিনয়নধারীকে বন্দনা করি, মুকুন্দ প্রিয়কে বন্দনা করি, ভক্তজনের আশ্রয় ও বরদাতাকে বন্দনা করি, মঙ্গলময় শঙ্করকে বন্দনা করি। আমি নির্নিমেষ নেত্রে দেখতে লাগলাম সত্যকার ধ্যান ও স্তববর্ণিত পণ্যভূষণ মহাদেবকে। হঠাৎ মনে হলো একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল শিবলিঙ্গের গায়ে। সেটা আমার চোখের ভুলও হতে পারে, তবে সে ক্ষণিক আলোর ঝলসানিতে আমার মনের মধ্যে এক অব্যক্ত আনন্দের অনুভূতি জাগল। আমি থরথর করে কাঁপতে লাগলাম। করপাত্রীজি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন একটা উদ্যানের দিকে। উদ্যান বলছি এই জন্য যে এখানে পাঁচমিশালি বহু বুনো ফুলের গাছ আছে, যেন কেউ কেয়ারি করে সাজিয়ে রেখেছে। একটি বিরাট বট গাছ ছায়া দিয়ে ঘিরে রেখেছে প্রায় 500 বর্গ গজ এই পার্বত্য প্রান্তরকে। বটগাছের তলায় গিয়ে আমাকে নিয়ে বসলেন। এদিকটা দেখছি ধর্মশালা ও সদাবর্তের পিছন দিক। আমার পিছনে পিছনে এসেছেন মহান্তজি এবং নাগা সন্ন্যাসীর দল। করপাত্রীজি বললেন, यही स्थान आप लोगों के ठहरने के लिए अच्छा ही होगा। क्या किया जाएगा? धर्मशाला में हापेश्वर महादेव का भक्त लोग पहले से दखल कर लिया। এই বলে তিনি কারো কাছে শঙ্খ আছে কিনা জিজ্ঞাসা করলেন। রতন ভারতীজির কাছে একটি শঙ্খ ছিল। তিনি তা বার করতেই তাঁকেই বললেন একবার শঙ্খধ্বনি করতে। শাঁখ বাজানোর 2-3 মিনিটের মধ্যে একজন দৌড়ে এলেন আমাদের কাছে। তার পিছনে পিছনে এলেন প্রায় 10 জন লোক শালপাতা, পানীয় জল এবং চ্যাঙাড়ি ভর্তি পুরি ও লাড্ডু নিয়ে। করপাত্রীজি এক হাত পেতে একটা লাড্ডু নিলেন। তিনি পূর্ব হতেই বলে রেখেছিলেন সদাবর্তের তত্ত্বাবধায়ককে। সদাবর্তের লোকেরা আমাদেরকে পরিবেশন করে চলে গেলেন। আমাদের খাওয়া যখন শেষ হলো তখন 4টে বাজতে 5 মিনিট বাকি। শাম কা বখত ফির ভেট হোগা, এই বলে করপাত্রীজিও চলে গেলেন। আমরা বুঝতে পারলাম 4টায় যেসব দর্শনার্থী ভক্তদের সঙ্গে কথা বলবেন বলেছিলেন, তিনি নিশ্চয়ই সেখানে গেলেন। আমরা বটগাছের ছায়ায় শুয়ে বসে বিশ্রাম করতে লাগলাম। আমি ঘুমিয়েই পড়েছিলাম। প্রায় 5:30টায় উঠে বসলাম। পা দুটো টাটিয়েছে বটে, তবে ধর্মরায়ের মন্দিরে পৌঁছেছিলাম যে অবস্থায়, সেরকম কষ্টপ্রদ অবস্থা নয়। এখানকার প্রাকৃতিক দৃশ্য বড়ই রমণীয়। পর্বত মেখলা নদী প্রবাহের ধারা এবং গম্ভীর সৌম্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে সতই হৃদয় মন নিবিড় তপস্যার মধ্যে ডুবে যেতে চায়। মহান্তজির ইচ্ছানুসারে আমরা মন্দিরের কাছাকাছি নর্মদার তটে গিয়ে বসলাম। আমাদের জিনিসপত্র পড়ে রইল অরক্ষিত অবস্থায়। এখানে চোরের ভয় নাই। সকলেরই মনে শান্তি এই ভেবে যে সুলপানির ঝাড়ির কিছু অংশ বাকি থাকলেও এই পথের ভয়ঙ্করতম হাপেশ্বরের জঙ্গল আমরা নিরাপদে অতিক্রম করে এসেছি। সূর্য অস্ত যাচ্ছেন।
তাঁর অস্তকালীন রক্ত রাগরশ্মির ছটায় গোটা পশ্চিম আকাশ রঞ্জিত। তারই প্রতিফলন পড়েছে নর্মদার বুকে। অপরূপ অপরূপ এই দৃশ্যের বর্ণনা আমার সাধ্যে কুলাবে না। ঢং ঢং করে 3 বার ঘণ্টার ধ্বনি হলো মন্দিরে। আরতির সংকেত। আমরা নর্মদার জল স্পর্শ করে মন্দিরে এসে দাঁড়ালাম। পুরোহিত মশাই আরতি আরম্ভ করলেন। কি আশ্চর্য, এ সময় হাপেশ্বর মহাদেবকে জড়িয়ে নাই কোনো সাপ। আজ মন্দিরে বহু ভক্তের সমাগম হয়েছে। প্রায় আধ ঘন্টা ধরে আরতি করে রক্তচন্দনের গাঢ় প্রলেপ দিয়ে পুরোহিত মশাই হিমচন্দনের কাজ শেষ করলেন। আমরা প্রণাম করে ফিরে এলাম বটগাছের তলায়। সদাবর্তের লোক এসে একটি লণ্ঠন জেলে বটগাছের লম্বা ঝুড়িতে টাঙিয়ে রেখে গেছেন। বোধহয় করপাত্রীজির নির্দেশ ছিল। মহান্তজি নির্দেশ জারি করলেন, হাপেশ্বর জঙ্গল অতিক্রম করে এসেছি, এখান হতে অনেকটা দূরে জঙ্গল। অত বড় ভয়ঙ্কর জঙ্গল যার কথায় নির্ভর করে পেরিয়ে এলাম, সেই করপাত্রীজি স্বয়ং এখানে উপস্থিত আছেন। তখন এখানে আর ধুনি জ্বালার দরকার নাই। নর্মদার দিক থেকে সুন্দর ঝিরঝিরে হাওয়া বয়ে আসছে। রাত্রিটা এখানে ভালোভাবেই কাটাতে পারবো। ধুনি জ্বালা হলো না। আমরা যে যার আসন বিছিয়ে সান্ধ্যক্রিয়াতে বসলাম। আমাদের মাঝখানে মহান্তজির মৃগচর্মটি পেতে রাখা হলো করপাত্রীজির জন্য। রাত্রি প্রায় 8টা নাগাদ হর নর্মদে বলতে বলতে যেন অন্ধকার ভেদ করে করপাত্রীজি আবির্ভূত হলেন। তাকে স্বাগত জানিয়ে বসতে দেওয়া হলো। তিনি মৃগচর্মের উপর বসেই বললেন, আসার সময় 9 নম্বর ডুংরিতে একটা বাঘ ডুংরির উপর দাঁড়িয়ে ঘন ঘন হুঙ্কার ছেড়ে তোমাদের সঙ্গে খুব কৌতুক করেছে না? আমি শেষ পর্যন্ত তাকে ঝর্ণার দিকে তাড়িয়ে নিয়ে গেছিলাম। তিনি এই কথা বলার পরেই মহান্তজি ভক্তিগদগদ কণ্ঠে বলে উঠলেন, क्या लक्ष्मण भैया, हम उस वक्त कहा कि नहीं, करपात्री जी का कृपा दृष्टि हम लोगों के ऊपर जरूर है। इसी वास्ते इतना भयंकर जंगल में कोई जानवर का हमला नहीं हुआ। এই সময় আমি করপাত্রীজিকে উদ্দেশ্য করে বললাম, ব্যক্তিগতভাবে আমি এবং এখানকার সকলেই আপনাকে একজন অতি উচ্চ কোটির মহাত্মা বলে বিশ্বাস করি। আপনি শুধু বিভূতি দেখিয়েই আমাদেরকে ভুলিয়ে রাখবেন না। আপনার সাধন সম্পদের যৎকিঞ্চিত আমাদেরকে দান করলে তা বরং আমাদের চিরকালে সঞ্চয় হয়ে থাকবে। আপনি আমাদের বিপদের বন্ধু, সন্দেহ নাই। ভয়ঙ্কর দুর্গম জঙ্গল পথে শুধু হিংস্র জন্তু জানোয়ারই নয়, ভিল দস্যুদের হাত থেকেও কোটেশ্বর মন্দিরে আমাদেরকে বাঁচিয়েছেন। আমাকে এবং মতীন্দ্রজিকে তো নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। তবুও হয়তো একদিন কালের ব্যবধানে আপনাকে অলৌকিক বিভূতি সম্পন্ন যোগী বলেই মনে হবে। আপনাকে শ্রেষ্ঠ যোগীন্দ্র বলে ভুলে যাব। আমার নিজের মানসিক গঠনের দিকে তাকিয়েই কথা বলছি। উনি বললেন, क्या आप जोगियों की विभूति में विश्वास नहीं रखते? पतंजल योग दर्शन की विभूति योग आप पढ़ाए कि नहीं? हाँ हाँ, मुझे याद आती है। आप मुझे कोटेश्वर में महा इंद्रजालिक कहा था, लेकिन जोगज विभूति कभी इंद्रजाल नहीं है। আমি বললাম, পাতঞ্জল যোগ দর্শনের বিভূতি যোগ পড়ব না কেন? পড়েছি, তবে নিজের আধার এবং অধিকার অনুযায়ী বুঝে রেখেছি। তামাম হিন্দুস্থানের সাধারণ লোকদের দিকে তাকিয়ে দেখুন, শতকরা 99 জন মিরাকল মঙ্গার। সাধুর কঠিন সাধনালব্ধ বিভূতির আকর্ষণেই সবাই সাধুর কাছে ভিড় জমায়। অত্যন্ত নিম্নকোটির সাধুরাই উক্ত শিষ্যদেরকে বিভূতির চমকেই মাতিয়ে রাখে। সংসারী লোকের জাগতিক কামনা বা বাসনা পূরণের ঠিকাদারি গ্রহণ করার জন্যই যেন সাধুর তপস্যা। এই জিনিস বৈদিক ঋষিরা পছন্দ করতেন না, বুদ্ধদেবও পছন্দ করতেন না। কথিত আছে, একবার ভগবান বুদ্ধ বলেছিলেন, যেখানে নৌকার পাটনিকে একটি কড়ি দিলেই সহজেই নদী পার হওয়া যায়, সেখানে জলের উপর দিয়ে হেঁটে নদী পার হওয়ার জন্য অলৌকিক শক্তি অর্জনের সাধনা, সময় ও শক্তির অপব্যয় ছাড়া কিছু নয়। ভগবান বুদ্ধের এই বাণী স্পষ্টতই আমাদেরকে এই শিক্ষা দেয় যে সত্যোপলব্ধি আসল। সত্যোপলব্ধির ক্ষেত্রে অলৌকিক কায়দা কসরত নিতান্তই নিষ্ফল ব্যায়াম মাত্র। কাজেই সেই বিভূতির সাফাই গাওয়ার লাভটা কি হয়? অঙ্গুত্তর নিকায় নামক বৌদ্ধ গ্রন্থে মিরাকল বা অলৌকিক ক্রিয়াকলাপ সম্পর্কে বুদ্ধদেবের মনোভাব আরও প্রকটভাবে ব্যক্ত হয়েছে। তিনি যোগ বিভূতির নামে প্রচলিত অলৌকিক ক্রিয়াকলাপকে 3টি স্তরে ভাগ করে গেছেন, যথা 1. ভোজবাজি, যেমন সহসা আবির্ভাব, সহসা তিরোভাব, শূন্য হতে নানা বস্তুর আনয়ন, হিংস্র জন্তু বা কঠিন রোগ হতে বাঁচানো ইত্যাদি। 2. অন্যের মনের কথা বলে দেওয়া। 3. সদুপদেশ অর্থাৎ তত্ত্বপদেশে জীবনের পট পরিবর্তন। এই 3 রকম অলৌকিক কর্মের মধ্যে বুদ্ধদেব শেষোক্ত পদ্ধতিটিরই মহিমা কীর্তন করেছেন।
এবং প্রথম দুটিকে নিম্ন স্তরের জাদু কৌশল বলে অভিহিত করে গেছেন। সদুপদেশ দিয়ে সত্যই যে মিরাকল ঘটানো যায় তা নিষ্ঠুর দস্যু অঙ্গুলিমালের কাহিনীর মধ্যেই বিধৃত হয়ে আছে। দস্যু অঙ্গুলিমাল বুদ্ধের উপদেশে হিংস্রকের জীবিকা অর্থাৎ দস্যু বৃত্তি ত্যাগ করে তপস্বী আজীবকে পরিণত হয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বুদ্ধদেব অলৌকিক ক্রিয়া কৌশলকে মূল্য না দিলে কি হবে? তাঁর ভক্তগণ, হিন্দু ধর্মের ভক্তগণ যেমন স্ব গুরুর ভোজভাজির ঢক্কানিনাদ করেন, ঠিক তেমনিভাবেই অলৌকিক কাহিনীর লতাতন্তুর জালে তাঁকে বেষ্টন করে পরবর্তীকালে তাঁর মহিমাকে ম্লান করে দিয়েছে। আমরা এই যে 30 জন সুলপানির ঝাড়িতে অকলবাড়া হতে কোটেশ্বর পর্যন্ত এখনও আপনার মধ্যে যে অলৌকিক বিভূতির প্রকাশ দেখছি, আপনার এই অলৌকিকত্ব 30 জনের মুখ দিয়ে কীরকম কুসুমিত পল্লবিত হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে তার স্থিরতা নাই। বলা বাহুল্য, তাতে আপনার মহিমাকে ছোট করাই হবে। ধর্মের মূল লক্ষ্য সত্যোপলব্ধি। দিব্য জ্ঞান ও শ্রদ্ধাপ্রীতি হৃদয়ে যে আনন্দ স্বরূপকে প্রতিষ্ঠা করে তার সাযুজ্য লাভই মানুষের চরম লক্ষ্য। এই চিরস্থির লক্ষ্যটিকেই মানুষের নানা মত ও পদ্ধতির রঙে ও আকারে গড়ে তুলেছে বলেই দেশে দেশে কালে কালে তার রূপ এত বিচিত্র হয়ে উঠেছে। সেই কারণে ধর্ম তো মানুষের জীবনে সৃজনশীলতারই একটি প্রকাশ। বর্তমান ভারতবর্ষে শ্রী মানবেন্দ্রনাথ রায় নামে একজন মনীষী চিন্তানায়কের আবির্ভাব ঘটেছে। আমি পরিক্রমায় আসার কয়েক মাস আগে তার লেখা রিজন, রোমান্টিসিজম অ্যান্ড রিভলিউশন নামে একখানা ইংরেজি বই পড়েছিলাম। তাতে তিনি মানুষের চিন্তার ক্রম বিকাশের যে সুন্দর ইতিহাস রচনা করেছেন, তাতে তিনি দেখিয়েছেন যে অগ্নুৎপাত, শিলাবৃষ্টি, চোখ ধাঁধানো বিদ্যুতের চমক, ভূমিকম্প, জলপ্লাবন প্রভৃতি অতি সাধারণ ঘটনাগুলিই মূলত মানুষের চিন্তায় এক অমিত শক্তিশালী, কঠোর, নিষ্ঠুর এবং সর্বব্যাপী অস্তিত্বের জন্ম দেয় এবং তার তুষ্টি সাধনের জন্য আদিম মানুষ নানা প্রকার ক্রিয়াকলাপ, তন্ত্র মন্ত্র, পূজা অর্চনা প্রভৃতি শুরু করে। ক্রমে প্রথম যুগে ওঝারা, পরবর্তীকালে তথাকথিত গুরু ও সাধুবর্গ সাধারণ মানুষ তার সৃষ্টিকর্তার মাঝখানে সংযোগ রক্ষাকারীর ভূমিকাটি সুকৌশলে একচেটিয়া করে নিয়েছে। ক্রমে মানুষের বুদ্ধিবৃত্তি যতই উন্নত হতে থাকলো, তার ধ্যান ধারণায় ততই সচ্চিদানন্দময় সত্তার উপলব্ধি ঘটতে থাকলো। নিষ্ঠুর আদিম নিয়তি হতে সর্বকল্যাণের আকর ও আধার সচ্চিদানন্দ স্বরূপের উপলব্ধিতে এই যে উত্তরণ, তা যে মানুষের বুদ্ধি ও সংস্কৃতির পরম অভিব্যক্তি, সে কথা অবনত মস্তকে স্বীকার করতেই হবে। এ কথাও স্বীকার করতে হবে যে এই উপলব্ধিতে পৌঁছাবার পথে মানুষের মস্তিষ্ক হতে বিকিরিত অন্তর্লীন এক যুক্তিশীলতায় সদা সর্বদা তাকে পথ দেখিয়ে চলেছে। তথাপি মানুষ যে ভেলকিতে ভোলে, ধর্মীয় পরিচ্ছেদে আচ্ছন্ন তনু, জাদুকরের হাত সাফাইয়ের কারসাজিতে ঈশ্বর ভেবে তারই পায়ে গড়িয়ে পড়ে। এটি আদিম জীবনের অপরিস্ফুট মনেরই প্রবল মূঢ়তা। উনি বললেন, বহুত শুক্রিয়া, इसी वास्ते आपको हम प्यार करता हूँ। हमारा दोनों दोस्त भी कृपा दृष्टि रखते हैं। आप साफ साफ बताइए आप क्या मांगते हैं। আমি বললাম, আমি মাগছি সচ্চিদানন্দে উত্তরণের অব্যর্থ দিব্য পথ। বৈদিক ঋষি এবং পরবর্তীকালের অনেক সিদ্ধ মহাজন অনেক পথের সন্ধান দিয়ে গেছেন। এখানে উপবিষ্ট বর্ষিয়ান নাগা সন্ন্যাসীরা নিশ্চয়ই সেই পথের কোনো না কোনো নিশানা পেয়ে থাকবেন। গুরু কৃপায় আমিও যে কোনো তরিকা বা পদ্ধতির সন্ধান পাইনি, এ কথা বললে সত্যের অপলাপ করা হবে। তবুও চাচ্ছি আপনিও আপনার প্রসাদ রূপে আমাদেরকে কিছু দান করুন, যা পেয়ে আমাদের বিপদের বন্ধুকে চিরকাল মনে রাখতে বাধ্য হই, ভুলতে চাইলেও না ভুলতে পারি। এতক্ষণ ধরে আমার একতরফা বকবকানিতে সবারই মনে যে বিরক্তির আভাস ফুটে উঠেছিল তা অনুমান করতে পারছিলাম, কিন্তু এখন লণ্ঠনের টিমটিমে আলোতেও দেখতে পেলাম সকলেরই মন উল্লসিত হয়ে উঠেছে। কিন্তু প্রাপ্তির সম্ভাবনায় সকলেই উদগ্র এবং উন্মুখ হয়ে উঠেছেন। করপাত্রীজি জলদ গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা যে যার আসনে বসেই হাপেশ্বর মহাদেব এবং নর্মদা মাইকে প্রণাম করো। প্রণাম করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো। আমি তোমাদের হৃদয়ে স্ব গুরুর প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি, অর্থাৎ গুরুকে চিরকালের জন্য জাগ্রত করে দিচ্ছি। অতঃপর তোমাদেরকে আর গুরুদত্ত মন্ত্র আয়াস করে জপ করতে হবে না, গুরুই হৃদয়ে বসে জপ করবেন। এই পথও সচ্চিদানন্দ সত্তাই উত্তরণের অন্যতম সহজ ও সিদ্ধ পথ। এই পদ্ধতিকে কেউ বলেন হংসযোগ,
নিজেকে জপ করতে হয় না, কেউ যেন হৃদয়ে বসে অবিচ্ছেদে জপ করে চলেছেন। এই জন্য কেউ একে অজপা গায়ত্রী সাধনও বলে থাকেন। তাঁর নির্দেশানুসারে আমরা হাপেশ্বর মহাদেব এবং নর্মদা মাতাকে প্রণাম করে তাঁর দিকে তাকিয়ে আছি। তাঁর দেহ থেকে চারিদিকে একটা জ্যোতির আভা ফুটে উঠল। তাঁর জ্যোতির্ময় দেহ ধীরে ধীরে মাটি থেকে প্রায় 4 ফুট উঁচুতে শূন্যে ভাসতে লাগলো। তিনি বলে চলেছেন, মানব দেহে প্রাণশক্তি নিঃশ্বাস ও প্রশ্বাস রূপে নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে। এই শ্বাস বহির্গমন কালে হং রূপে এবং ভিতরে প্রবেশকালে সং রূপে ধ্বনিত হয়। প্রত্যেক মানুষই সুস্থ শরীরে অহরাত্রে 21,600 বার স্বাভাবিকভাবে এই মন্ত্র নিজের জ্ঞাতসারে অজ্ঞাতসারে জপ করে চলেছে। মহাদেবের কৃপাতে এই যোগ প্রাপ্ত হলে ওই জপ সুষুম্না মার্গে বিপরীতভাবে নিষ্পন্ন হতে থাকে, অর্থাৎ হংস তখন সোহং রূপে পরিবর্তিত হয়ে যায়। স্বভাবত হংস মন্ত্র মানবের অজ্ঞাতসারে সদা সর্বদা ইরা কিংবা পিঙ্গলা নাড়িতে নিঃশ্বাস প্রশ্বাস রূপে সঞ্চারিত হচ্ছে। সুষুম্না পথ তো জন্মের সাথে সাথে রুদ্ধ হয়ে যায়। যোগসিদ্ধ গুরুর কাছ হতে এই পথ খুলবার সংকেত জেনে নিতে হয়। আমি সেই পথ আজ খুলে দিচ্ছি। সকল রকম সাধনার মধ্যে এই সাধনকেই মহাদেব সহজ ও সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তিনি স্বয়ং পার্বতীকে বলেছিলেন, মনকে একাগ্র করার এর চেয়ে সহজ, সহজাত এবং স্বতঃস্ফূর্ত পথ আর নাই। হ কারেন বহির্জান্তং বিসন্তং চ সকারতঃ চিন্তয়েত পরমেশানি জীবন্তং পক্ষী রূপিণং। অর্থাৎ হকার দ্বারা শ্বাস বাইরে বেরিয়ে যায় এবং সকার দ্বারা প্রশ্বাস ভিতরে আসে। ওই পরমেশ্বরী একে একটি জীবন্ত পক্ষী রূপে চিন্তা করবে। অশ্ব হংসস্য দেবেশী নিগমাগম পক্ষকৌ উভাবপি চাগ্নিসোমৌ বক্ষৌ হংস শির ভবেত। হে দেবেশী, এই হংসরূপ পক্ষীর নিগম এবং আগম অর্থাৎ বেদ এবং শৈবাগম দুটি পাখা ও ডানা স্বরূপ। অগ্নি এবং সোম এই পক্ষীর বক্ষ ও শিরে অবস্থান করে হংস নামক পক্ষীকে রক্ষা করে। বিন্দুস্ত্রয়ং শিখানেত্রে মুখং নাদং প্রকৃতিত শিবশক্তি পদদ্বন্দ্বং কালাগ্নি পার্শ্বযুগ্মকম। 3টি বিন্দু অর্থাৎ ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি ও জ্ঞান শক্তি এই নেত্র ও ভ্রু মধ্যে স্থিত এবং মুখে নাদরূপে এর স্থান। শিব ও শক্তি এই পাখির 2টি পা এবং 2 পার্শ্বে কালাগ্নি অবস্থিত। হংস পরমহংস হয়ং সর্বব্যাপী প্রকাশবান সূর্যকোটি প্রকাশশ্চ স প্রকাশেন ভাসতে। শিব বলছেন, এই হংসরূপ জীবই পরমহংসরূপ স্বয়ং আমি কোটি সূর্যের সমান প্রকাশমান হয়ে নিজের জ্যোতির দ্বারা জগৎকে উদ্ভাসিত করে রেখেছি। এই হলো তত্ত্ব। এইবার এই তত্ত্ব তোমাদের প্রত্যেকের বোধে ফুটিয়ে তুলবার জন্য তোমাদের চোখ বন্ধ করতে বলছি, মনকে শূন্য করতে বলছি। তথাকথিত অজপার ধারায় দীর্ঘকাল অভ্যাসের ফলে যে মন্ত্রস্রোত তোমাদের কারো কারো মধ্যে প্রবাহিত হয়ে চলেছে তাও বন্ধ করে দিচ্ছি। শক্তি সঞ্চার করে প্রত্যেকেরই সুষুম্নার রুদ্ধ দ্বার খুলে দিচ্ছি। প্রণাম করো মহর্ষি পতঞ্জলিকে, আবাহন ও বরণ করে নাও সেই শেষাচার্যকে। যোগেন চিত্তস্য পদেন বাচা মলং শরীরস্য তু বৈদ্যকেন যোহ পাকর তং প্রবরং মুনিনাং পতঞ্জলিং প্রাঞ্জলিরানতোহস্মি। আমিও যিনি যোগ দর্শন প্রণয়ন করে চিত্তমল নাশের, পাপিনীর মহাভাষ্য প্রণয়ন করে বাক্যমল নাশের এবং চরক সংহিতা প্রণয়ন করে দেহমল নাশের সাধনোপায় প্রদর্শন করেছেন, মুনিদের প্রকৃষ্ট রূপে বরণীয় সেই পতঞ্জলি দেবকে নতমস্তকে প্রণাম করছি।